আজকের রেসিপিটা তাদের জন্য যারা কখনোই বাসায় দই তৈরি করেননি। একদম নো ফেল রেসিপিতে আজকে আমি একটা দই আপনাদের তৈরি করে দেখাবো, যেটা আপনারা ফলো করে তৈরি করলে আপনাদের দই হবে একদম দোকানের মতোই পারফেক্ট। এটা স্বাদে গন্ধে আর এটা টেক্সচারটা একদম দোকানের দইয়ের মতোই হবে। তো একদম নো ফেল রেসিপিটা আমি খুব সহজেই শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনারা এভাবে খুব সুন্দর দই তৈরি করে ফেলতে পারবেন। তো প্রথমে দই তৈরি করার জন্য আমি নিয়েছি 1 লিটার লিকুইড দুধ। এটা দেখুন একদম বরফ অবস্থায় আমি চুলায় দিয়ে নিচ্ছি। এখন এই বরফটা ছাড়ানোর জন্য চুলায় দিয়ে দুধটা উতরিয়ে নিতে হবে। দেখুন নেড়েচেড়ে আমি দুধটা একদম উতরিয়ে নিচ্ছি। এখানে কোনো দুধটা ঘন করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা একদম নর্মাল দুধটা দিয়েই দই তৈরি করব। আমাদের দুধটা এখন একদম রেডি হয়ে গেছে। পরবর্তী স্টেপে আমরা এখন চলে যাব। তো দইয়ের একদম ফ্লেভারটা তৈরি করার জন্য আমাদের কিছু জিনিস দেখতে হবে, যেটা হলো দইয়ের ফ্লেভারটা যেভাবে দোকানদাররা আনে। সেজন্য একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো কম বেশি দিবেন, তবে এটা দিলেই মোটামুটি একটা ব্যালেন্স মিষ্টি আসে। আর আমি একটু চিনি কম খাই, সেক্ষেত্রে আপনারা আরেকটু বাড়িয়েও দিতে পারেন। তো এখন চুলার লো ফ্লেমে আমরা ক্যারামেলটা তৈরি করে নিব। আস্তে আস্তে নেড়েচেড়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। এখানে চুলার তাপ যত বেশি থাকবে ক্যারামেলটা নষ্ট হওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। আপনারা অল্প আঁচে ক্যারামেলটা তৈরি করে নেবেন। দেখুন আমি কিভাবে নেড়েচেড়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। যখন ক্যারামেলটা হালকা একটু লালচে হয়ে আসবে, খুব বেশি না, ওই সময় আমরা যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম সেই দুধটা মিশিয়ে দিব। এখন ক্যারামেলের সাথে খুব ভালোভাবে দুধটা মিশিয়ে নিব। যখন ক্যারামেল আর দুধটা খুব ভালোভাবে মিশে গেছে, এখন আমরা এটা কুসুম গরম ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একদম ঠান্ডা হলে কিন্তু দই পারফেক্ট হবে না। তো কিছুক্ষণ পরে দুধটা কুসুম গরম অবস্থাতেই যখন একটা হাতের আঙুল ভিজানো যাবে, তখন আমরা এই দুধটার মধ্যে দই তৈরি করার জন্য দই বীজ দিয়ে দিব। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ দই নিয়েছি। এখানে মিষ্টি দই নেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা ভালো আসবে। দইটা আমি খুব ভালোভাবে ফেটে দুধটার সাথে মিশিয়ে দিব। খেয়াল রাখবেন অবশ্যই দুধটা যেন খুব বেশি গরম বা একদম ঠান্ডা না থাকে। কুসুম গরম থাকলে একদম পারফেক্ট দই তৈরি করা যাবে। তো এখন দইয়ের উপরে যাতে খুব সুন্দর হয়, এজন্য আমি একটু বাবলস তৈরি করে নিচ্ছি। তাই ডাল ঘুটনি দিয়ে আমি দই বীজটা আর দইটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর উপরে একটু ফেনা ফেনা হয় যাতে, এজন্য আমি এভাবে তৈরি করে নিচ্ছি। তো এভাবে প্রায় 10 মিনিট করে নিলেই হয়ে যাবে, বেশিক্ষণ দরকার নেই। আমি একটা মাটির পাতিলা নিয়েছি, যেখানে দইটা সেট করার জন্য আপনারা যে কোনো প্লাস্টিকের বাটি বা যে কোনো কিছুর মধ্যে দই সেট করতে পারেন। আমি দেখার সৌন্দর্যের জন্য এটা মাটির পাতিলায় সেট করছি। তো আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। একটা ফ্রাই প্যান বা যে কোনো পাতিল আপনারা চুলার উপরে 5 মিনিট হিট দিয়ে নেবেন। দেওয়ার পরে চুলাটা অফ করে এরকম একটা কাপড় দিয়ে নেবেন। কাপড়ের ভিতরে এভাবে দইয়ের পাতিলাটা রেখে দিবেন। এই অবস্থায় কিন্তু চুলাটা একদম অফ থাকবে, পাতিলাটা হালকা একটু গরম। এই অবস্থায় আমরা রেখে দিব প্রায় 8 থেকে 10 ঘন্টা। 10 ঘন্টা পরে দেখুন আমার দইটা একদম রেডি হয়ে গেছে। এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে আমি দইটা সার্ভ করছি। একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে দইটা কতটা পারফেক্ট হয়েছে। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।